বিধানসভা ভোট 2026 আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ভোটের আবহে সরগরম গোটা রাজ্য। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এখন ব্যস্ত জনসংযোগে। সেই তালিকায় নাম লেখালেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা পার্থ চট্টোপাধ্যায়। জেল মুক্তির পর এই প্রথম নিজের বিধানসভা এলাকায় দেখা গেল তাকে। একজন বিধায়ক হিসেবে বেহালা পশ্চিমে ঘরে ঘরে পৌঁছে যান তিনি। দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে ছিলেন। তবে ভোট যত এগিয়ে আসছে ততই পুরনো ছন্দে ফিরতে দেখা যাচ্ছে এক সময়ের দাপুটে নেতা ও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। শনিবার এলাকায় মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন এবং দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক করেন। মন্ত্রিত্ব না থাকলেও তিনি যে এখনও দলের সক্রিয় সদস্য সেটাই জনসংযোগের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চান বলে রাজনৈতিক মহলের অভিমত। এদিন দুপুর 1টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, যতদিন পর্যন্ত না সেই আশাভঙ্গ হবে ততদিন পর্যন্ত পতাকা নিয়ে নিশ্চয়ই বসে থাকবে। একেবারে শেষ প্রশ্ন, আপনি সেই একই কথা, আনুগত্য দলের পাশে আছেন, দল কি আপনার পাশে আছে? কে থাকলো না বড় কথা না, আমি তো আছি। এই যে এত সংখ্যক মানুষ আমাদের ভোট দেয়, তারা কি সবই দলের সদস্য হয়? কিন্তু তারা দলের পতাকাকে বিশ্বাস করে বলেই তো ভোট দেয়। আজকে বেহালায় আপনি যাচ্ছেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে না বিধায়ক হিসাবে? আমি বেহালার মানুষ হিসেবে যাব। যে বেহালার মানুষ আমাকে পরিষদীয় রাজনীতিতে বিজয় তিলক পরিয়ে বিধানসভায় পাঠিয়েছিল, যারা আমাকে পরপর 5 বার একই জায়গা থেকে পছন্দ করেছিল, সেই মানুষের কাছেই যাব। আমি তো বিচারালয়ে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু গণদেবতার কাছে আমার মনোভাব নিশ্চয়ই আমি ব্যক্ত করতে পারবো। কি বলবেন তাদের কাছে, কি বলবেন আজকে? কি বলবো বলুন তো, কত লোক এসে ঘুরে যাচ্ছে। আমি বলছি, কেউ বললো আর বোধহয় পার্থদা সুস্থ হতে পারবে না, কেউ বললো আর বোধহয় দাঁড়াতে পারবে না, কেউ বললো যে জেলেই হয়তো। আমি সে একটা স্লোগান দিয়ে শুনতাম বেহালায়, গঙ্গাসাগর বারবার, বিদ্যাসাগর একবার। এখানে বোধহয় কেউ ভাবছিল যে জেল থেকে জীবন্ত পার্থ নাও আসতে পারে। মানুষের ভালোবাসা, বিশেষ করে আপামর বাংলা মানুষের ভালোবাসা আমাকে সুস্থ করে তুলেছে। আমি এখন তাদের প্রতি দায়বদ্ধ, যারা আমার এখনো পর্যন্ত আড়ালে আবডালে কখনো সশরীরে এসে তাদের মনের দুঃখের কথা বলে, তাদের পাশে আমি আছি, নিশ্চয়ই থাকবো। ঠিক আছে।